আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। 2 নম্বরে আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, দিল্লি দরবারে সিজদা প্রথা চালু করেছিলেন বলবন। 4 নম্বরে আছে, অল রিহলা বিবরণীটি লিখেছিলেন ইবন বতুতা। 5 নম্বর প্রশ্ন হলো, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন হাসান গঙ্গু। 6 নম্বরে আছে, ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন বাবর। 7 নম্বর প্রশ্ন হলো, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। 8 নম্বরে আছে, অমর সিংহ ছিলেন রানা প্রতাপের পুত্র। 9 নম্বর প্রশ্ন হলো, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। 10 নম্বরে আছে, উচ্চ পদস্থ মনসবদারদের বলা হতো আমির। তারপরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, মালিক কাফুর কে ছিলেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজির সেনাপতি। 2 নম্বর প্রশ্ন হলো, সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এর উত্তর হবে দ্বিতীয় দেবরায়। 3 নম্বর প্রশ্ন হলো, বাংলায় ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন? এর উত্তর হবে শ্রী চৈতন্যদেব। 4 নম্বরে আছে, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে। 5 নম্বর প্রশ্ন হলো, তোড়রমল কে ছিলেন? এর উত্তর হবে আকবরের অর্থমন্ত্রী। 6 নম্বরে আছে, আমুক্তমাল্য গ্রন্থের লেখক কে ছিলেন? এর উত্তর হবে রাজা কৃষ্ণদেব রায়। 7 নম্বর প্রশ্ন হলো, শাহজাহানাবাদ শহরটি কে তৈরি করেছিলেন? এর উত্তর হবে শাহজাহান। 8 নম্বর প্রশ্ন হলো, কার সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়েছিল? এর উত্তর হবে সিকান্দার লোদির সময়ে। 9 নম্বরে আছে, টমাস রো কে ছিলেন? এর উত্তর হবে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত। 10 নম্বরে আছে, মোগল আমলে ভারতের প্রধান বন্দর কি ছিল? এর উত্তর হবে সুরাট। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, হরঘরার যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন খলজি কেন ইরি শহরটি তৈরি করেছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো, পারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিল? 5 নম্বর প্রশ্ন হলো, কে কবে তহশালা ব্যবস্থা চালু করেছিলেন? 6 নম্বর প্রশ্ন হলো, কে কোথায় ইলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন? তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, দাক্ষিণাত্য ক্ষত কিভাবে ঔরঙ্গজেবের পতন ডেকে আনে? 2 নম্বরে আছে, দ্বীন-ই ইলাহির টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? আর তার সাথে প্রশ্ন আছে, পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো?
5 নম্বর প্রশ্ন হলো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? 6 নম্বর প্রশ্ন হলো, ফিরোজ শাহ তুগলক কি কি জনকল্যাণমূলক কাজ করেছিলেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হতো? 2 নম্বর প্রশ্ন হলো, সুলতান আলাউদ্দিন খলজির রাজ্য জয় সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।